এই যে ঘটনাটা ঘটছে এর ইন্ধন দিচ্ছে বিজেপির বাবুরা, আর একটা নতুন গদ্দার তৈরি হয়েছে এই মাটিতে। সে হুমায়ুন কবিরকে স্ট্রংম্যান বলে, আবার সাসপেন্ড করে দেওয়ার 1 ঘন্টার মধ্যে বক্তৃতাতে পোকামাকড় বলে, গদ্দার বলে। উনি কত রকমের গদ্দার, তার জবাব আগামী দিনে ইলেকশনে দিবে মুসলমান ভাই। আবারও একটা দলে গদ্দার। বিজেপিতে যাওয়ার পর শুভেন্দু অধিকারীকে এই নামই ডেকেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়। আবার ফের ঘাস ফুলে গদ্দারের জন্ম। এই গদ্দার যার মুখোশ টেনে ছিঁড়ে ফেলার কথা বলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বেলডাঙ্গায় অশান্তির ইন্ধন নাকি যোগাচ্ছে এই গদ্দারি। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের দাবি, বিজেপির উস্কানিতেই নেচে চলেছে এই নয়া গদ্দার। কে বলুন তো? আর কিভাবেই বা সে চক্রান্ত করছে অশান্তি পাকানোর? কে এই গদ্দার? আরে এটাও আবার পরিষ্কার করে বলতে হয় নাকি, যিনি মুর্শিদাবাদের তৃণমূলকে শূন্য করার চ্যালেঞ্জ ছুড়ে বসেছেন জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান হুমায়ুন কবির। 17 জানুয়ারি মুর্শিদাবাদে রোড শো করার কথা ঘোষণার পরেই যিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ওপেন চ্যালেঞ্জ ছুড়েছেন। সাংগঠনিক জেলার নেতারা সর্বভারতীয় নেতাকে যে বেলডাঙ্গাতে টেনে আনছেন, এটার জবাবও আমি দেব। কারণ উনি 17 তারিখে করে যাবেন, তার ফুটেজ আমরাও লোক পাঠাবো, আমরাও সেখানে ক্যামেরা বন্দি করে রাখবো। ওনার কত লোক হলো, সেই মাঠে কত লোক ধরে করে রাখবো। আর আমরা তার জবাবে বেলডাঙ্গাতে একদম বেলডাঙ্গার মেন একটা পয়েন্ট থেকে হাজার হাজার লোককে জোগাড় করে ওই মাঠের পাশ দিয়ে টোটাল বেলডাঙ্গাতে একটা মিছিল করে দেবো। অভিষেক বন্দ্যোপাধ্যায় সভা করলেন মুর্শিদাবাদের বহরমপুরে, যে বহরমপুর অধীর গড় নামেই পরিচিত ছিল। 2024 সালে লোকসভা ভোটে হারতে হয়েছে অধীর রঞ্জন চৌধুরীকে। ঘাসফুল ফুটেছে বহরমপুর কেন্দ্রে। সেই সময় তৃণমূলের প্রার্থী ইউসুফ পাঠানকে জেতাতে একই মঞ্চে থাকতেন হুমায়ুন কবির। আর সেই হুমায়ুনই এখন তৃণমূল থেকে সাসপেন্ড হওয়ায় নতুন দল খুলেছেন শাসক দলের বিরুদ্ধে। এমনকি মুখ্যমন্ত্রী হওয়ারও স্বপ্ন দেখছেন। আগামী দিনে বাংলার রাজনীতিতে মিরাকেল করে দেখাবো। 100 আসন যদি জেইউপি জিতে সেক্ষেত্রে মুখ্যমন্ত্রী মুখ হতে পারে। মুখ্যমন্ত্রীর মুখ আমি হব। আমাকে যখন মানুষ ভরসা করে ভোট দিবে, 100 আসন দেবে, আমার পিছনে যারা থাকবে তাকে আমি মুখ্যমন্ত্রী ছাড়বো। বিহারের নীতিশ কুমার কম আসন পেয়েও বিজেপি কিন্তু নীতিশ কুমারকে মুখ্যমন্ত্রী মেনে নিয়েছে। আমি যখন 101 পাবো আর কেউ যদি 99 পায়, তাহলে তাকে আমাকেই মুখ্যমন্ত্রী মেনে নিতে হবে। হুমায়ুন কবির নতুন দল খুলে শাসক দলের সংখ্যালঘু ভোট কাটার প্রসঙ্গ হাওয়ায় ভেসে বেড়াচ্ছে। আবার এও শোনা যাচ্ছে হুমায়ুন কবির নাকি বিজেপির বি টিম। আর বহরমপুরের সভা থেকে জোর গলায় এই প্রসঙ্গে মন্তব্য করতে শোনা গেল অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। এমনকি বেলডাঙ্গায় অশান্তির পিছনে বিজেপির ইন্ধন ও হুমায়ুন কবিরের হাত আছে বলে সুর চড়িয়েছেন তিনি। আমি যখন খোঁজ নিয়ে দেখলাম যে এই ঘটনার পিছনে প্রত্যক্ষভাবে তাদের মদত এবং ইন্ধন রয়েছে, যারা কোনোদিন মানুষের পাশে থাকেনি। যদিও হুমায়ুন কবির বেলডাঙ্গায় অশান্তির কারণ হিসেবে পুলিশ প্রশাসন থেকে তৃণমূলের ব্যর্থতার কথাই বলেছেন। আমার দলেরও আছে, সব দলমত নির্বিশেষে আছে। দেখুক না, ইনকোয়ারি করুক না। মুখ্যমন্ত্রী এসব আবল তাবল কথা না বলে, তিনার সোর্স আছে, আইবি আছে, সিআইডি আছে। আমি এখনও বলছি, দায়িত্ব নিয়ে বলছি, কবার আইসি অরূপ রায় ফোন করেছে, কবার অন্য প্রশাসন ফোন করেছে, এসপি একবার করেছে। তিনি বলেছেন আপনাকে এটা শান্ত করতে হবে। আমি এখান থেকে যদি আমি বলছি, আমি যদি অন স্পটে থাকতাম, মুর্শিদাবাদে থাকতাম, 8 ঘন্টার মধ্যেই মুভমেন্ট আমি থামিয়ে দেওয়ার ক্ষমতা রাখি। তো আপনারা দেখতে পাচ্ছেন যে হুমায়ুন কবিরের তাহলে এত পাওয়ারফুল যে হুমায়ুন কবির 6টার সময় বাড়ি থেকে ডিপারচার নিয়ে কলকাতার উদ্দেশ্যে বেরিয়েছে। ঘটনাটা কটার সময় থেকে হয়েছে, লোকাল বেলডাঙ্গা থানার প্রশাসনকে খোঁজ নিন, মুর্শিদাবাদের পুলিশ সুপার কে সানিরাজকে খোঁজ নিন, অ্যাডিশনাল এসপি মজিদ খানকে খোঁজ নিন। ঘটনাটা কখন থেকে শুরু হয়েছে, ডেড বডিটা কোথা এসছে। আমাকে প্রথমেই জিজ্ঞেস করেছে, বলেছে, আমি তখন জাগুলি কাছাকাছি, আমি তাদের নিষেধ করেছিলাম অবরোধ করতে, তাও তারা এত
মানে রেগে গিয়েছে আমজনতা, তারা বলল দলমত নির্বিশেষে আমরা রাস্তা অবরোধ করব, আমরা এর প্রতিবাদ করব। আমি যতটা সাধ্য তাদেরকে থামাবার চেষ্টা করেছি। যদি মুখ্যমন্ত্রী চায় তার পুলিশকে জিজ্ঞেস করুক, আইসি হরিয়ারপাড়াকে জিজ্ঞেস করুক, অরূপ রায়কে, কে সানিরাজকে জিজ্ঞেস করুক। অন স্পটে আমি কতটা লোক পাঠিয়ে কতভাবে কন্ট্রোল করেছি। তার মধ্যে ওখানে কিছু উশৃঙ্খল যুবক, তারা হয়তো কেউ পাথর ছুটছে, কেউ যেটা কাম্য নয়, আমি কোনোদিন সাপোর্ট করিনি, আগামী দিনেও করবো না। আর মুর্শিদাবাদে যেখানে তৃণমূলকে শূন্য করার চ্যালেঞ্জ ছুড়েছেন হুমায়ুন কবির, আবার বেলডাঙ্গা ও রেজিনগরে প্রার্থীও হয়েছেন। নিজের ঘরে আগুন লাগিয়ে হুমায়ুন কবিরের কি লাভ? রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন মুর্শিদাবাদ ও মালদায় অশান্তি হলে শাসক দলের মুখ পুড়বে, বিজেপি ফের রাষ্ট্রপতি শাসনের কথা বলবে। অশান্তির মধ্যে তালে গোলে সংখ্যালঘু ভোট যাবে বিজেপি কিংবা হুমায়ুন কবিরের জনতা উন্নয়ন পার্টির ভোট বাক্সেই। আর তাই অভিষেক বন্দ্যোপাধ্যায় জনতার দরবারে মুখোশ খোলার বার্তা দিয়েছেন। একটা গদ্দারকে, একটা মির্জাফরকে, একটা বিজেপির ডামি ক্যান্ডিডেটকে তো আপনারা বিদায় দিয়েছেন, আর একটা নতুন গজিয়েছে। সেটাকে গণতান্ত্রিকভাবে ব্যবস্থা করতে হবে। ধর্মে ধর্মে বিভাজন তৈরি করে মানুষকে মানুষের বিরুদ্ধে যারা লেলিয়ে দেয়, তাদের বিরুদ্ধে মুর্শিদাবাদকে এক হতে হবে। মুর্শিদাবাদে কোন রকম ভাবে কোন বুথে যদি কেউ বিজেপির বিভাজনের রাজনীতির বিষ বপন করে বিভাজন তৈরি করতে পারে, তাহলে মুর্শিদাবাদ দুর্বল হবে আর বিজেপি শক্তিশালী হবে। ভোট বড় বালাই যে, রাজনীতির সমীকরণ যে কোনো সময় পাল্টাতেই পারে, আর তাতে কার কখন কিসে লাভ তা বোঝা দেয়। এখন দেখার হুমায়ুন কবির কিভাবে খেলা ঘোরান।